কে তুমি? আমি ঘোড়ার ব্যবসায়ী, অনেক দূর থেকে আসছি। আমি এখানে একটু বিশ্রাম নিতে চাই। শুনেছি উজ্জয়িনীতে অতিথিদের খুব আপ্যায়ন করা হয়। ঠিক আছে, যাও। মহারাজ, 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 এই ঘোড়া আপনি দেখছেন না কেন? দেখুন না এই ঘোড়াটা। মহারাজ, এই ঘোড়াটা? মহারাজ, এটা একদম সেই ঘোড়াটা যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। সেনাপতি, যাও খোঁজ নাও এটা কার ঘোড়া। আমি এক্ষুনি খোঁজ নিয়ে আসছি মহারাজ। আরে কেউ আছে নাকি? কেউ আছে? এই কালো ঘোড়াটা কার? কি চাই আপনার? ওই কালো ঘোড়াটা কি তোমার? অদ্ভুত ব্যাপার, এই ঘোড়া তো ও যা বলছে তাই করছে। আমি জিজ্ঞেস করছি এই ঘোড়া কি তোমার? কি চাই আপনার? আমাদের মহারাজ এই ঘোড়াটাকে কিনতে চায়। উনি কিনতে পারবেন না। কেন? এর মধ্যে কি এমন ব্যাপার আছে?
সেটাই, যেটা অন্য ঘোড়ায় থাকে না। আপনাদের মহারাজ এই ঘোড়া কিনতে পারবেন না। কি এই কথা বলেছে ওই ব্যবসায়ী? যাও, ওকে আমার সামনে নিয়ে এসো। কি হলো, তুমি যাচ্ছ না কেন? ক্ষমা করবেন মহারাজ, ও বলছে যে কুঁয়ো কোনোদিন পিপাসুর কাছে যায় না। যদি তোমার মহারাজের ঘোড়ার প্রয়োজন হয় তাহলে ওনাকে স্বয়ং আমার কাছে আসতে হবে। ঠিকই তো বলেছে ও। ঘোড়া তো আমার কাছে নিজে হেঁটে আসবে না, আমাকেই বরং ওর কাছে যেতে হবে। চলো। দাঁড়ান মহারাজ, আপনি কোথাও যাবেন না। মহারাজ, যদি আপনি আমার কথা না শোনেন তাহলে ঠিক আছে, আমিও আপনার সাথে যাব। মহারানী, এ আপনার কি হয়েছে? আপনার মন এত বিচলিত কেন? আগে আপনি নিজেকে সামলান, আমি এক্ষুনি আসছি। মহারাজ, আপনাকে স্বাগত মহারাজ। কি বলেছো তুমি যে আমি এই ঘোড়ার মূল্য দিতে পারবো না? বলো, কত দাম এই ঘোড়া? এ কি বলছেন আপনি মহারাজ? আপনার কাছে মূল্য চাইবার স্পর্ধা আমার কোথায়, তাও আবার এই ঘোড়ার? এই ঘোড়া তো সেই উপযুক্ত নয় যে কেউ এটাকে কিনবে। এ কথার মানে কি? এটা খুব বেয়াড়া মহারাজ। আমি ছাড়া তো অন্য কাউকে ওর পিঠে বসতেও দেয় না। আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমি এর থেকে অবাধ্য ঘোড়াকে ওর শায়েস্তা করেছি। হয়তো করেছেন, কিন্তু একে বশ করা সত্যিই অসম্ভব। কিন্তু আমার তো এই ঘোড়াটাই চাই। ঠিক আছে মহারাজ, যদি আপনি একে বশ করতে পারেন তাহলে অবশ্যই একে নিয়ে যান। সেনাপতি, দেখাও এই ব্যবসায়ীকে আমরা কিভাবে ঘোড়াকে বশ বানাই। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আপনি এবার এই ঘোড়ার কথা ভুলেই যান। বলেছিলাম না মহারাজ, একে বশ করা তো দূরের কথা, একে অন্য কেউ ছুঁতেও পারবে না। দাঁড়াও, আমি ওকে বশ মানাচ্ছি।
আশ্চর্য মহারাজ, আপনি ওকে ছুঁতেই ও এমন শান্ত হয়ে গেল যেন ওর সাথে আপনার আগের জন্মের সম্পর্ক। মনে হচ্ছে এই ঘোড়া আপনার জন্যই জন্মেছে। আমি যা কিছু পাওয়ার কথা ভাবি তা আমি পেয়েই থাকি। তাহলে আজ থেকে এই ঘোড়াটা আমার। এই ব্যবসায়ী ঘোড়ার যা দাম চায় ওকে দিয়ে দেওয়া হোক। আখলাক, মহারাজকে তুমি একটু ঘুরিয়ে নিয়ে এসো। যাও। আরে ওই দেখো মহারাজ বিক্রমাদিত্য। আরে ওনার ঘোড়াটা তো দেখো কিরকম গতিবেগে ছুটছে, কিন্তু উনি তো কখনো একা বেরোন না। মনে হচ্ছে আমি অনেক দূরে চলে এসেছি। এবার আমার ফেরা উচিত। এই ঘোড়াটার কি হয়েছে? এ আমার কথা শুনছে না কেন? হে ভগবান, কাল থেকে একের পর এক কি ঘটছে এসব? মহারাজ, আমায় ওই ঘোড়া বিক্রেতার কাছে গিয়ে খোঁজ নিতে হবে। প্রণাম মহারানী। সেনাপতি, মহারাজ কোথায়? আগে উনি একটু ঘোড়া নিয়ে বেরিয়েছেন, কিন্তু এতক্ষণে ওনার চলে আসা উচিত ছিল। অনেকক্ষণ হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সৈনিকদের পাঠান আর মহারাজের খোঁজ নিন। যথা আজ্ঞা মহারানী। সৈনিকরা যাও, গিয়ে মহারাজকে খুঁজে আনো, যাও। দেখুন, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমায় আমার পাওনা মিটিয়ে দিন, আমায় আরো যেতে হবে। ওখানে ওটা কি পড়ে রয়েছে? এটা তো মহারাজের পাগড়ি। মহারাজের পাগড়ি এইভাবে পড়ে রয়েছে? তুমি কি মহারাজের এখানে আসা অব্দি অপেক্ষা করতে পারছো না? কতক্ষণ আর ওনার জন্য অপেক্ষা করব?
কে জানে আপনাদের মহারাজ আদৌ ফিরবেন না ফিরবেন না। আচার্য, মহারানী, আপনি এখানে? কি হয়েছে মহারানী? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তারই তো বিষয় আচার্য। জানি না ভগবান কি চাইছেন। কাল থেকে একের পর এক অঘটন ঘটছে। আশঙ্কা? কেমন আশঙ্কা মহারানী? আচার্য, আমি দেখেছি যে মহারাজ, মহারাজ দেখুন না, আপনি দেখছেন না কেন? দেখুন না ওই ঘোড়াটা, মহারাজ। আর আজ সকালে মহারাজ কোথায়? মহারাজ ঘোড়া নিয়ে বেরিয়েছেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফেরেননি। এ কি দেখছি? মহারাজের উপর তো শনির সাড়ে সাথী শুরু হয়ে গেছে।